যারা প্রবাসে আছেন, বিবাহিত যারা প্রবাসে আছেন এবং দেশে আছেন, বিবাহিত যারা সংসার করতেছেন, যারা নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে যতটুক ভালোবাসার প্রয়োজন, স্নেহ মহাব্বত করার প্রয়োজন, ততটুকুই করবেন। স্ত্রীকে যতটুক ভরণ পোষণের জন্য খরচের প্রয়োজন, ততটুকুই ভরণ পোষণ দেবেন। যদি অতিরিক্ত ভরণ পোষণ দেন, টাকা পয়সা দেন, সম্পদ দেন, আর্থিকভাবে সুবিধা দেন, বেশি মহাব্বত করেন, বেশি ভালোবাসেন, তাহলে ধোঁকা খাবেন। তাই বলছি যে যারা বিবাহিত প্রবাসে আছেন, দেশে আছেন অথবা বিয়ে করবেন, স্ত্রীকে যেটুকু ভালোবাসার দরকার, মহাব্বতের দরকার, ততটুকু দেবেন। যতটুকু বিশ্বাস করার দরকার, ততটুকু বিশ্বাস করবেন। অতিরিক্ত বিশ্বাস করবেন না, অতিরিক্ত ভালোবাসবেন না, অতিরিক্ত মহাব্বত করবেন না। সন্তানকে তাই যতটুকু বিশ্বাস করার প্রয়োজন, যতটুকু ভালোবাসার প্রয়োজন, যতটুকু অধিকারের প্রয়োজন, ততটুকু প্রয়োগ করবেন। এর চেয়ে বেশি করবেন না, করলে কিন্তু আপনার অনেক সমস্যার সম্মুখীন হবেন। আর যারা, যেই পুরুষ স্ত্রীর কামাইকা, মানে যেই পুরুষ স্ত্রীর কামাইকা রোজগার কা, বউয়ের কামাই রোজগার কা, সে হইল কাপুরুষ। অনেক সমাজে অনেকেই বলে যে হাইরি অমুক স্বামী স্ত্রী চাকরি করে, খুব ভাগ্যবান, খুব কপালিয়া। এগুলি হচ্ছে গা দুনিয়ার জন্য, শয়তানের মানে সুযোগ সুবিধার জন্য লোকদের। সমাজে অনেকে বলে যে এই অমুক ভাইয়ের চাকরি হয়েছে, ভাইয়ের বউয়ের চাকরি হয়েছে, খুব কপালিয়া, খুব ভাগ্যবান, মেয়ে বিদেশ থেকে, আবার বলে বউ বিদেশ থেকে, স্বামী বিদেশ থেকে, খুব ভাগ্যবান। মানে স্বামী স্ত্রী যে সংসারে চাকরি করে, দেখবেন যে এই সংসার নিয়ে মানুষ বেশি গর্ব করে, অহংকার করে, বেশি আলোচনা করে যে স্বামী স্ত্রী চাকরি করে, কি কপাল, কি ভাগ্য। তো অনেক সংসারে আছে দেখেন, স্বামী চাকরি করে, স্ত্রীও চাকরি করে। আর যে সংসারে স্বামী চাকরি করে, পুরুষ মানুষ চাকরি করবে, স্ত্রীকে ভরণ পোষণ দেবে, এটাই নিয়ম। আর এই টাকার লোভে হোক, যে কোনো কারণে হোক, মানে বিলাসিতার জন্যে হোক, ওই স্ত্রীকে মানে বউকে দিয়ে চাকরি করে, এলো কাপুরুষ, লজ্জাহীন পুরুষ, অকর্মা পুরুষ, কোনো এলো নিরজ্জা, বেহায়া। কারণ আগেকার জমানায় কিন্তু যে বাপ চাচাদের আমল, ওই সময় কিন্তু নারীরা এত চাকরি করতো না, এত শিক্ষিত হইতো না, স্বাভাবিক চলতো। ওই সময়টা দেখেন আর বর্তমানে সময়টা দেখেন। তাই বলি যে এই যারা স্ত্রীদের, মানে যারা বউয়ের, যে পুরুষ বউয়ের কামাই রোজগার কাজ, যে পুরুষ বউদের চাকরি করে, সে হলো কাপুরুষ, নির্লজ্জ, বেহায়া পুরুষ। কারণ একটা পুরুষ স্বামী, একজন স্বামী হয়ে যদি বউয়ের মানে স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব পালন করতে পারে, সে তো কাপুরুষই। আবার বউ চাকরি করলে খুব খুশি হয়, মানে টাকা এতই দরকার, এত কিছু দেয়। দেখেন ওদের মধ্যে পারিবারিকভাবে শান্তি নাই। বউ কথা কন্যা 10 দিন ধরে, স্বামী কথা কন্যা 1 মাস ধরে, এই ধরনের বিভিন্ন দ্বন্দ্ব লাগিয়ে আছে। ছেলে সন্তান, মানে সন্তানরা যারা সংসারের সন্তানরা মানুষ হতে পারে না, মায়ের আদর স্নেহ, মায়ের স্নেহ থেকে, মা বাবার স্নেহ থেকে বঞ্চিত। তাই চেষ্টা করবেন যারা সুপুরুষ, বীর পুরুষ, স্ত্রীকে, নিজের বউকে যেন চাকরি না করাতে হয়। নিজে কামাই রোজগার করবেন, কামাই রোজগার করে বউ ভরণ পোষণ করবেন, আদর স্নেহ মহব্বত জন্য সবসময় কাছে পান, সবসময় পান, এগুলি করবেন। আর যদি এই কাপুরুষ হয়ে যেতেন, মানে অক্ষম হয়ে যেতেন, তাহলে তো বউয়ের কামাই খাইবেনি। কারণ বউয়ের কামাই খাইলে বউয়ের কথা এরকম শুনতে হবে। বউ 10 পুরুষের লাগে চলবে, আপনি একা থাকবেন, করো, বউ থাকবে এই দিকে, এগুলি আপনি মেনটেন করতে হবে। তাই যারা বীর পুরুষ, সুপুরুষ, বীর পুরুষ, দুনিয়া লোভী না, তারা কিন্তু মনে করেন বিয়ে করে বউকে বলে তুমি সংসার করবা, সন্তান মানুষ করবা, আর আমি স্বামী হিসেবে আমার যতটুকু অধিকার তোমার প্রতি, ওইটুকু অধিকার দিবা, তোমার প্রতি যেটুকু অধিকার স্বামী হিসেবে স্ত্রীকে দেওয়া, ওইটুকু আমি দেবো। কারণ বিয়া মহব্বত জিনিসটা স্বামী স্ত্রী একান্ত যত কাছে থাকবে, তত মহব্বত, ভালোবাসা, প্রেম, ভালোবাসা, মহব্বত বাড়বে। আর স্ত্রী যখন আপনার স্বামীতে অন্য জায়গায় চাকরি বাকরিতে যাবে, তখন অনেক পুরুষের তো উঠা বসা করবে, ইত্যাদি তো বুঝেনি এগুলি। তাই বললাম যে যারা সমাজে সুপুরুষ, বীর পুরুষ, তারা কিন্তু বউয়ের কামাই কানা, বউদের চাকরি করে না। আর যারা প্রবাসে আছেন, দেশে আছেন, যারা আমার ভিডিওগুলি দেখেন, আমি যে কথাগুলি বললাম, বিবাহিত তো যারা বিয়ে করবেন, স্ত্রীকে যেটু ভালোবাসা, বিশ্বাস প্রয়োজন, স্নেহ করার প্রয়োজন, ওইটুকুই করবেন। ভরণ পোষণের জন্য যেটু টাকার দরকার, ওইটুকু দেবেন। অতিরিক্ত দিবেন, অতিরিক্ত দিলে কিন্তু ওরা মাথা উঠে যায়, মেয়েলে কিন্তু মাথা উঠে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আজকে কিন্তু সমাজে পরকীয়া একটা ভেদি রোগ, মানে একটা ক্যান্সারে আক্রান্ত, একটা ভাইরাসে আক্রান্ত। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর যে আমার যে ফ্রেন্ড লিস্টে যারা আছেন, যদি কোথাও কেউ, আমার বন্ধুগণ উদ্দেশ্য বলছি, যেখানে আপনি মান সম্মান, ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয়েছে, তারপর আপনার মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন,
ওই কারণে কখনোই ওদের সাথে কোনো সম্পর্ক করবেন না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। সকলে আমার জন্য দোয়া করবেন। ওকে, খুদা হাফেজ।